প্রিয় দর্শক, শুরু হয়ে গেল পবিত্র রমজান মাস। আপনাদের সকলকে পবিত্র রমজান মাসে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বছর ঘুরে আবার ফিরে এলো আমাদের পবিত্র রমজান মাস এবং এই রমজানের 30 দিন 30 পর্ব নিয়ে প্রতিদিন আপনাদের সাথে আমি হাজির থাকবো জাকিয়া বাড়ি মমো টপার কিচেন অয়েল নিবেদিত মজার রান্না নিয়ে। আজকের পর্বে আমরা দেখব একটা ইন্টারেস্টিং মজাদার রেসিপি এবং বানিয়ে দেখাবেন আমাদের প্রিয় শেফ সাইমন খান। প্লিজ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। আর এই রমজানের এই সুন্দর সময়টায়, আমাদের এই ধৈর্যের সময়ে, এই সংযমের সময়ে আমরা নানা রকম ইফতার খেতে পছন্দ করি। ইফতারের সময় সেই ইফতারে আমরা স্বাস্থ্যকর কি খাবার খেতে পারি রেগুলার আইটেমের বাইরে, সেটাই থাকবে আমাদের এবারকার আয়োজনের একটা উদ্দেশ্য। তো আজকে আমরা কি দিয়ে শুরু করছি? আমিও একটা ফ্যান্সি স্টক দিয়েই শুরু করব রমজান। আমি যেটা আজকে তৈরি করব সেটা হচ্ছে মাসালা বিফ ফ্রাইড রাইস, দেশি স্বাদে। একদম পারফেক্টলি ওকে। তো শুরু করি। কি লাগছে এটার জন্য আমাদের? জি, আমাদের এই রেসিপিটার জন্য লাগবে, আমার এখানে আছে 2টা এগ, আমার লাগছে অল্প একটু পেঁয়াজের কুচি, তারপর লাগছে ক্যারটের কুচি, এখানে বিফ কুচি করে কাটা আছে, এখানে আছে আমাদের গার্লিক পেস্ট, একটু সয়া সস, সাথে আমার স্টিম করা 1 কাপ রাইস আছে, সল্ট তো লাগবে, সাথে আমার লাগবে ব্ল্যাক পেপার। তো আমরা এই বিশেষ রেসিপিগুলো বানানোর জন্য টপারের বিভিন্ন ফ্রাই প্যান, ননস্টিকি প্যান, কড়াই ব্যবহার করব। তো আজকে আমরা কোনটা ব্যবহার করব আমাদের রেসিপির জন্য? আজকে আমরা একটা ফ্রাই প্যান ব্যবহার করব, যেহেতু ফ্রাইড রাইস এটার জন্য। খুব ভালো লাগছে একটা জিনিস দেখে, মানে কালার কম্বিনেশন গুলো পুরো চারদিকে তাকাচ্ছি যে অ্যাজ ইউজুয়াল কি হয়, আমরা অ্যাশ কালার অথবা ব্ল্যাক কালারের ফ্রাই প্যান দেখে অভ্যস্ত, কিন্তু এখানে আমি খুব সুন্দর সুন্দর কালার দেখছি। যেমন আমার তাই নয়, আমাদের এই ননস্টিকি ফ্রাই প্যানগুলো টপারের, এগুলো কিন্তু অনেক বেশি 60% পর্যন্ত তেল সাশ্রয়ী, কারণ এগুলা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে ননস্টিকি কোটিং করা থাকে, যার কারণে আমাদের তেলও অনেক সাশ্রয় হবে। আমরা কম তেলে স্বাস্থ্যসম্মত খাবার তৈরি করতে পারবো বলে আশা করছি। যদি আমাদের অল্প তেল এখন একটু লাগবে, স্পেশালিটিটা এটাই যে তেলটা খুব অল্প লাগছে। একটা স্প্যাচুলা লাগবে আমার। টপারের ফ্রাই প্যানের একটা জিনিস খুব হ্যান্ডি, ধরতে খুব আরামদায়ক, কারণ অন্যান্য ফ্রাই প্যানগুলোতে এটা থাকে খুব চিকন, এটা খুব ভারী এবং কমফোর্টেবল। হ্যাঁ, হাতের মনে হচ্ছে ব্যালেন্স করতে পারে, একবারে মেজার করা। তো অ্যাডভান্স হিট কন্ট্রোল বাটন থাকাতে কিন্তু টপারের এই ফ্রাই প্যানগুলোতে তাপমাত্রাটা পুরোটা ফ্রাই প্যানে সমানভাবে ব্যালেন্সড ওয়েতে ডিস্ট্রিবিউট হয়, যে কারণে এখানে খাবার পুড়েও যায় না, কিন্তু ওয়েল কুকড হয়। আমি প্রথমে আমার বিফটাকে একটু ভেজে নিব, সল্ট টু টেস্ট, জাস্ট পরিমাণ মতো, যতটুকু না হলেই নয়। ইতালিয়ান ভাষায় সল্টি কোনো খাবারকে ওরা বলে সাপোরিত, কিন্তু ওদের সাপোরে মানে হচ্ছে ঘ্রাণ। ওরা বিলিভ করে সল্ট না দিলে কোনো ফুডের অরিজিনাল যে ফ্লেভারটা বা অরিজিনাল যে শুধু অ্যারোমা না, একটু ওভারঅল যে ব্যাপারটা আছে, এইটা আসলে বের হয় না। রমজান আমাদেরকে যেমন ধৈর্য শেখায়, সংযম শেখায়, তেমনি পরিমিতিও শেখায়, এবং আমরা সারা বছর ধরে যদি এই অভ্যাসগুলোর প্র্যাকটিস করতে পারি তাহলে নিশ্চয়ই জীবন আরো সুন্দর হবে। আমরা এখন ব্ল্যাক পেপার, হ্যাঁ, এর ফাঁকে একটু ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি। গরুর মাংসের সাথে গোলমরিচের কম্বিনেশনটা বেস্ট। আমাদের বিফটা যেহেতু স্মল পিসেস করে কাটা আছে, এটা খুব বেশি সময় লাগবে না কুক হতে। এর মাঝখানে আমরা যেটা করব, আমাদের এগটাকে ভেজে নিব। এটা কি আপনার নিজের আইডিয়ার রেসিপি? হ্যাঁ, এটা হচ্ছে আমরা কুলিনারি ইজ অ্যান আর্ট। এখানে হচ্ছে আপনি যদি ইডেবল ভালো কিছু সংযোজন করতে পারেন, এটা অলওয়েজ কুলিনারি আপনাকে মোস্ট ওয়েলকাম করবে। এখানে হচ্ছে আমি একটু ফ্লেভার অ্যাড করছি, যেটা অনিয়ন হালকা ভাজা। আচ্ছা, সেদ্ধ থাকবে। হ্যাঁ, একটু সেদ্ধ থাকবে। আমি এবার আমার ভেজিটেবলটাকে অ্যাড করে দিচ্ছি। এটা কি গাজর ছাড়া অন্য ভেজিটেবল? অন্যান্য যে যেটা পছন্দ করে দিতেই পারে। কিন্তু গাজরটা একদম কালারফুল এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এবার যেটা করব, আমাদের একটু রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, যে কারি ফ্লেভারটা বা আমাদের মশলা ফ্লেভারটা আসবে। ঠিক আছে, অল্প পরিমাণে।
আসলে বিফটা স্টেক স্টাইলে আমরা যেহেতু খাচ্ছি, আমাদের ক্লান্তিটা কিন্তু খুব দ্রুত কেটে যাবে। আমি একটু সয়া সস দিয়ে দিচ্ছি জাস্ট পরিমাণ মতো। এবার হচ্ছে আমি আমার একটু ফ্রাইড সেদ্ধ করা। রাইসটা সেদ্ধ করে রাখা অ্যাড চালটা। করে দিচ্ছি। একটু ভাজা ভাজা হলেই কিন্তু এটা স্বাদ আসবে। এটা আমার মনে হয় সারা বছরই আমরা খেতে খেতে পারি। পারি। হ্যাঁ, 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 একদম। টিফিনে নিতে পারি, লাঞ্চের জন্য ঠিক তাই, করতে পারি, বাচ্চাদের টিফিনে দিতে পারি সন্ধ্যায় আমরা। ইফতারের সময় খেতে পারি। এখানে আমার কিছু কোরিয়ান্ডার লিপ আছে, যেটা হচ্ছে এক্সট্রা সুন্দর একটা দেশি ফ্লেভার নিয়ে আসবে। এই ভাজা ভাজাটাই হচ্ছে ফ্রাইড রাইসের মূল জিনিস। আচ্ছা, খুব বেশি কোনো ইনগ্রিডিয়েন্টসও আমাদের এর জন্য লাগছে না, সময়ও খুব বেশি লাগছে না। তো আপনারা যারা এখানে আমি যে অ্যারোমাটা পাচ্ছি এটা মিস করছেন, তারা বাসায় ট্রাই করতে পারেন এই রেসিপিটা, এবং আমার মনে হয় বাসার সকলে পছন্দ করবে। আমি আমার বার্নারটা বন্ধ করে দিচ্ছি। সো অলরেডি ডান। হ্যাঁ। ওয়াও, ওকে, আমরা সার্ভিং প্লেটটা রেডি করে ফেলবো আপু। প্রথমে আমরা আমাদের সম্পূর্ণ ফ্রাইড রাইসটাকে প্লেস করে দিচ্ছি আমাদের প্লেটের মিডলে। আমরা চাইলে কিন্তু এটা সেহরিতেও খেতে পারবো, কারণ হচ্ছে সেহরিতে দেখবেন খাবারটা আসলে আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে যায়, কারণ আমরা ইউজ টু না। টাইমিংটা ইউজ টু না। জি, Exactly. সেখানে যদি একটু এই টাইপের কোনো ডিফারেন্ট কিছু, তাহলে দেখবেন যে আসলে সবাই এটাকে খুব মুখরোচক এইভাবে পছন্দ করবে। কি যে মজার অ্যারোমা আসছে, কিন্তু আমাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হচ্ছে এবং হবেও ইফতার পর্যন্ত। রোজার মাস, সংযমের মাস, ধৈর্যের মাস, কমিটমেন্ট রাখার মাস। তো আমরা এই প্র্যাকটিসটা এখন থেকেই শুরু করছি। তো এটা আমরা পরিবেশন করছি একটু কালারফুল গ্রিন চিলি দিয়ে। তৈরি হয়ে গেল আমাদের মাসালা বিফ ফ্রাইড রাইস। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। লুক সো কালারফুল অ্যান্ড ইয়াম্মি। কিন্তু আমাদেরকে ধৈর্য ধরতে হবে ইফতার পর্যন্ত। আশা করছি আপনাদের সকলের এই রেসিপিটা ভালো লেগেছে। আপনারা বাসায় নিশ্চয়ই চেষ্টা করবেন। টপার কিচেন ওয়ার নিবেদিত মজার রান্নায় আজকের পর্বে দেখে নিলাম আমরা একটা মজাদার রেসিপি। এ ধরনের নতুন নতুন মজাদার রেসিপি দেখতে সারা মাস জুড়ে আমাদের সাথে থাকুন। আমরা আছি দীপ্ত টিভি এবং দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে। সকলে সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। রমজান মাস হোক সকলের আনন্দময়। খোদা হাফেজ।